ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলছিলাম, ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কী কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমরা ভালো উপদেশ গ্রহণ করব। আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। নিজেরা কাদা ছুড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে উল্লেখ করে সেনাপ্রধান সবাইকে এক থাকার আহ্বান জানান। দেশ ও জাতির ঊর্ধ্বে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনীতে সাহায্য করারও অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।